আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এটা একটা সিম্পল ডিজাইনের কেক, আর এটা করতে গিয়ে মানে যতটা সিম্পল দেখায়, সিম্পলের মধ্যে সুন্দরও দেখায়। আর করতে গিয়ে মনে হয়েছে যে আল্লাহ, এই কাজটা আমি কেন শুরু করলাম, তাড়াতাড়ি এটা শেষ করি। মানে শেষ হচ্ছিল না এরকম আর কি, একটা একটা দেয়া লাগতেছিল আর প্যালেট নাইফ দিয়ে এভাবে করা লাগতেছিল। তো মানে খুবই একটা মানে ধৈর্যের ব্যাপার আর সময় সাপেক্ষ ব্যাপার। তো আমার বারবার মনে হচ্ছিল যে আমি এই ডিজাইন বাদ দিয়ে অন্য ডিজাইন করি। তো এখানে হচ্ছে একটা ম্যাঙ্গো কেক করা হচ্ছে, আর কাস্টমারের চাহিদা ছিল যে ক্রিম একেবারেই কম দিতে হবে, তো আমিও একেবারেই কম দিয়েছি। কেকের বেইসও দেখা যাচ্ছে, নিশ্চয়ই আপনারা খেয়াল করলে দেখবেন। তো প্রথমে আমি ওইটা শুরু করে আবার ওইটা উঠাই ফেলছি, দেখতেছিলাম যে মনে হয় ঠিক হচ্ছে না। তো ওইটা আবার তুলে ফেলে তারপরে হচ্ছে আবার নতুন করে বানাচ্ছি। তো এটা হচ্ছে 6B নজেল, 6B নজেল দিয়ে তারপর আমি এটা করতেছি। আর ইয়েলো কালার, তো ইয়েলো রেডমানের ইয়েলো কালার দিয়ে আমি করেছি, এটা তো সবাই জানেন। তো এখানে যেভাবে করতেছি দেখেন, এই যে একটা একটা ড্রপ দিতেছি আর একটা একটা হচ্ছে প্যালেট নাইফ দিয়ে এভাবে করে জাস্ট এইভাবে করলেই হয়ে যাবে। তো এই কাজটা, এই যে বললাম শুরুতেই, অনেক ধৈর্য। আমি প্রথমে যখন এই ডিজাইনটা দেখি, যে ভাবছি যে খুবই সহজ ডিজাইন, ইজি তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু অনেকটা সময় লাগছে। এতক্ষণে আরো মানে 2টা কেক বানানো যায়, তো এরকমের একটা একটা করে দেয়া লাগছে, মানে ধৈর্যের কাজ। কেকের এক একটা জিনিসের যে পরিমাণ দাম বৃদ্ধি পাচ্ছে, এতে জানি না বেশি দিন বিজনেস টিকিয়ে রাখা যাবে কিনা। হয়তো বাসার জন্যই কোনো এক সময় বানানো হবে, কারণ যে পরিমাণ দাম বাড়তেছে, এই পরিমাণ দাম দিয়ে হয়তো পাবলিকও নিতে চাইবে না, আর তখন আমাদেরও আর বিজনেস করাও হবে না। তো দেখি কতদিন পর্যন্ত চালানো যায় এভাবে। তো একজনও যদি নেয় যতদিন পর্যন্ত, অতদিন পর্যন্ত বিজনেস চলবে, এই আর কি। আর যদি না চলে তখন বাসার জন্যই বানানো হবে। এজন্যই আমি বলি, যারা কেক নিয়ে কাজ করেন, আমিও তো কেক নিয়ে কাজ করি, অনেক কথাই শোনা লাগে, অনেক কথাই শুনি যে কেক আবার মানুষ, ভালো মানুষ বানায় না, এই সেই নানান কথা। কিন্তু কথা হচ্ছে যে কেকের বিজনেস কিন্তু সবাই করতে পারে না, আর এটা সবাই মানে এই খরচটা সবাই বহন করতে পারে না। ঠিক আছে, তো ভেবেচিন্তে আপনারা কথা বলবেন। আপনি একটু এই বিজনেসের মধ্যে এসে দেখেন যে এটা কত ব্যয়বহুল একটা প্রজেক্ট আর কি। তো যারা এই কেক নিয়ে কাজ করে তাদের মনে হয় যে আমার মতো সবারই ভালো লাগা আছে, ভালোবাসা আছে এই কাজের প্রতি, এই জন্যই টিকে আছে। না হলে আসলে এখন যেই বাজারের যে পরিস্থিতি, আরো দিন দিন যে পরিমাণ দাম বাড়তেছে, এতে টিকে থাকা আসলে কতটুকু সম্ভব হবে, এটাই আসলে ভাবনার বিষয়। তো কথা বলতে বলতে এই কেকটা রেডি হয়ে গিয়েছে আমাদের। সিম্পল কেক বললামই তো শুরুতে, শুরুতে তো দেখছেনই। তো এটা একদম সিম্পল, কিন্তু করতে অনেকক্ষণ সময় লাগছে আমার, মানে আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম যে এটা এত সিম্পল কিন্তু এতক্ষণ সময় লাগতেছে কেন আমার। তো যাই হোক, এই হচ্ছে কেকের ফাইনাল আউটকাম। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।